অবশেষে অনুযোগ করিয়া বলিল, বললাম তখন যাব না আমি। তা তুমি একেবারে আগুন হয়ে উঠলে। কিসে যে কি হয়। হৈম বলিল, কিছু না, আপনি সেরে যাবে। এখন পাওয়া টাকের সাবু কি দুধ যদি একটু পাও তো দেখো দেখি। আমাকে কাটলেও তো এক ফোঁটা দুধ বেরোবে না। পয়সা ছিল না। চক্রবর্তী প্রাতকৃত সারিয়া বাবুদের বাড়ির দিকেই চলিল দুধের জন্য। কাছারি বাড়িতে ঘটি হাতে দাঁড়াইয়া সে বাবুকে খুঁজিতেছিল। বাবু ছিল না। লোকজন সব ব্যস্ত সমস্ত হইয়া চলাফেরা করিতেছে। কেউ চক্রবর্তীকে লক্ষ্যই করিল না। খানসামাটা বাড়ির ভিতর হইতে বাহির হইয়া কোথায় যাইতেছিল সে চক্রবর্তীকে লক্ষ্য করিয়া বলিল, আজ আর পেশাব টেশাব মিলবে না ঠাকুর, যাও বাড়ি যাও। চক্রবর্তী ম্লান মুখে ধীরে ধীরে বারান্দা হইতে নামিয়া আসিল। একজন নিম্ন শ্রেণীর ভৃত্য একটা আড়াল দেখিয়া বসিয়া তামাক টানিতেছিল। চক্রবর্তী তাহাকেই জিজ্ঞাসা করিল, হ্যাঁ বাবা, ছেলের জন্য গাই দেওয়া হয়নি? সে উত্তর দিল, কেন ঠাকুর, ধারস্য খাবে নাকি? আচ্ছা পেটুক ঠাকুর, যা হোক। না, গাই দেওয়া হয়নি, বাড়িতে ছেলের অসুখ, ওসব হবে না এখন, যাও। শিশুর অসুখ বোধহয় শেষ রাত্রেই আরম্ভ হইয়াছিল, কিন্তু বোঝা যায় নাই। সারা রাত্রি ব্যাপী যন্ত্রণা ভোগ করিয়া শিবরানীও এলাইয়া পড়িয়াছিল। রাত্রি জাগরণ ক্লিষ্ট দায়টাও ঘুমাইয়াছিল। বেশ একটু বেলা হইলে শিবরানী উঠিয়া বসিয়া ছেলে কোলে লইয়াই আশঙ্কায় চমকিয়া উঠিল। এ কি, ছেলে যে কেমন করছে! তাহার পূর্বের সন্তানগুলি তো এমনভাবেই। চোখের জলে শিবরানীর বুক ভাসিয়া গেল। শিশুর শুভ্র পুষ্পতুল্য দেহবর্ণ যেন ঈষৎ বিবর্ণ হইয়া গিয়াছে। শিবরানী আর্তস্বরে ডাকিল, যমুনা, একবার বাবুকে ডেকে দে তো। শ্যামাদাসবাবু আসতেই সে বলিল, ডাক্তার ডাকাও, ছেলে কেমন হয়ে গেছে, সেই অসুখ। শ্যামাদাসবাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দুর্গা দুর্গা। কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ডাক্তার আনিতে পাঠাইলেন। স্থানীয় ডাক্তার তৎক্ষণাৎ আসিল এবং তাহার পরামর্শ মতো শহরেও লোক পাঠানো হইল বিচক্ষণ চিকিৎসকের জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গেল শিবরানীর আশঙ্কা সত্য। সত্যই শিশু অসুস্থ। ধীরে ধীরে শিশুর দেহবর্ণ হইতে আকৃতি পর্যন্ত যেন কেমন অস্বাভাবিক হইয়া আসিতেছে। এই সর্বনাশা রোগেই শিবরানীর শিশুগুলি এমনই করিয়া সূতিকাগৃহে একে একে বিনষ্ট হইয়াছে। অপরাহ্নে সদর হইতে বড় ডক্টর আসিয়া শিশুকে কিছুক্ষণ দেখিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, চলুন, আমার দেখা হয়েছে। দাইটা বলিয়া উঠিল, ডাক্তারবাবু, ছেলে? তাহার প্রশ্ন শেষ হইবার পূর্বেই ডাক্তার বলিল, ওষুধ দিচ্ছি। শ্যামদাসবাবুর সঙ্গে ডাক্তার বাহির হইয়া গেল। শ্যামদাসবাবুর মাসিমা সূতিকাগৃহের সম্মুখে দাঁড়াইয়া দাইকে বলিলেন, কই, ছেলে নিয়ে আয় তো দেখি। ছেলের অবস্থা দেখিয়া তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমার কপাল, বলিয়া ললাটে করাঘাত করিলেন। ঘরের মধ্যে শিবরানী ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছিল। মাসিমা আপন মনেই বলিলেন, আর ও বার করে দিতে হয়েছে, কি করেই বা বলি, আর পোয়াতের কোলেই বা। ডাক্তার শ্যামদাসবাবুকে বলিল, কিছু মনে করবেন না শ্যামদাসবাবু, একটা কথা জিজ্ঞাসা করব? ডাক্তার শ্যামদাসবাবুর যৌবনের ইতিহাস প্রশ্ন করিয়া বলিল, আমিও তাই ভেবেছিলাম, ওই হলো আপনার সন্তানদের অকাল মৃত্যুর কারণ। তাহলে ছেলেটা কি? না, আশা আমি দেখি না, বলিয়া বিদায় হইল। শ্যামদাসবাবু বাড়ির মধ্যে আসিতেই মাসিমা আপনার মনের কথাটা ব্যক্ত করিয়া বলিলেন, নইলে কি পোয়াতির কোলে ছেলে মরবে? সে যে দারুণ দোষ হবে বাবা। আচার আচরণগুলো মানতে হবে তো। আচার রক্ষা করিতে হইলে বিচার করার কোনো প্রয়োজন হয় না, এবং হিন্দুর সংসারে আচারের উপরেই নাকি ধর্ম প্রতিষ্ঠিত। সুতরাং শিবরানীর কোল শূন্য করিয়া দিয়া শিশুকে সূতিকাগৃহের বাইরে বারান্দায় মৃত্যু প্রতীক্ষায় শোয়াইয়া দেওয়া হইল। তাহার কাছে রইল দাই এবং প্রহরায় রহিল ব্রাহ্মণ।
আর মাথার শিহরে রইল দেবতার নির্মাল্যের রাশি। ঘরের মধ্যে পুত্র শোকাতুরা শিবরানীর সেবা ও সান্ত্বনার জন্য রহিল যমুনাঝি। শ্রাবণের মেঘাচ্ছন্ন অন্ধকার রাত্রি চক্রবর্তী বসিয়া ঘন ঘন তামাক খাইতেছিল। তাহাদের ঘরেও শিশুটি অসুস্থ, কিন্তু সে সারিয়া উঠিবে। চক্রবর্তী মধ্যে মধ্যে আপন মনেই বিদ্রূপের হাসি হাসিতেছিল। সে ভাবিতেছিল বিধি লিপি, তাহার শিশুটা মরিয়া যদি এটি বাঁচিত তবে চক্রবর্তী অন্তত বাঁচিত। 10 বিঘা জমি আর সিংহবাহিনীর প্রসাদ নিত্য এক থালা। ভাগ্যের চিকিৎসা কি আর ডাক্তার করিতে পারে? শিশুটি মধ্যে মধ্যে ক্ষীণকণ্ঠে অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করিতেছে। চক্রবর্তী দাইটাকে বলিল, একটু জল টল মুখে দে রে বাপু। নিদ্রাকাতর দাইটা বলিল, জল কি খাবে গো ঠাকুর? তা বলছো দি। সে উঠিয়া ফোঁটা 2 জল দিয়া শিশুর অধর ভিজাইয়া দিল। তারপর শুইতে শুইতে বলিল, ঘুমো ঠাকুর, তোমার কি আর ঘুম টুম নাই? চক্রবর্তীর চোখে সত্য সত্যই ঘুম নাই। সে বসিয়া আকাশ জোড়া অন্ধকারের দিকে চাহিয়া আপন ভাগ্যের কথা ভাবিতেছিল। তাহার ভাগ্যাকাশও এমনই অন্ধকার। আহ, ছেলেটা যদি জাদুমন্ত্রে বাঁচিয়া ওঠে। চক্রবর্তী পৈতা ধরিয়া শিশুর ললাটখানি একবার স্পর্শ করিল। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। ভয়ে সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপে। না না, সে হয় না, জানিতে পারিলে সর্বনাশ হইবে। দেখিতে দেখিতে তাহার সর্বাঙ্গ ভিজিয়া উঠিল। সে আবার তামাক খাইতে বসিল। দাইটা নাক ডাকাইয়া ঘুমাইতেছে। ঘরের মধ্যেও শিবরানীর মৃদু ক্রন্দনধ্বনি আর শোনা যায় না। কলিকার আগুনে ফু দিতে দিতে চক্রবর্তী আবার চঞ্চল হইয়া উঠিল। জ্বলন্ত অঙ্গারের প্রভায় চোখের মধ্যেও যেন আগুন জ্বলিতেছে। চিরদিনের জন্য তাহার দুঃখ ঘুচিয়া যাইবে। এ শিশুর প্রভাত হইতেই বিকৃত মূর্তি। তাহার শিশুও কুৎসিত নয়। দরিদ্রের সন্তান হইলেও জননীর কল্যাণে সে রূপ লইয়া জন্মিয়াছে। সমস্ত সম্পত্তি তাহার সন্তানের হইবে। পাপ যেন সম্মুখে অদৃশ্য কায়া লইয়া দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছিল। গভীর অন্ধকারের মধ্যেও আলোকিত উজ্জ্বল ভবিষ্যৎ চক্রবর্তীর চোখের সম্মুখে ঝলমল করিতেছে। চক্রবর্তী উঠিয়া দাঁড়াইল, শিশুর নিকট আসিয়া, কিন্তু আবার তাহার ভয় হইল। কিন্তু সে এক মুহূর্ত। পর মুহূর্তে সে মৃতপ্রায় শিশুকে বস্ত্রাবৃত করিয়া লইয়া খিড়কির দরজা দিয়া সন্তর্পণে বাহির হইয়া পড়িল। অদ্ভুত, সে যেন চলিয়াছে অদৃশ্য বায়ু প্রবাহের মতো, নিঃশব্দ দ্রুত গতিতে। অন্ধকার পথেও আজ সরীসৃপ কীট পতঙ্গ কেহ তাহার সম্মুখে দাঁড়াইতে সাহস করে না। তাহারও সেদিকে ভ্রুক্ষেপ নাই। ভাঙা ঘর, চারিদিকে প্রাচীর ও সর্বত্র নাই। হৈমের সূতিকা গৃহের দরজাও নাই। একটা আগর দিয়া কোনরূপে আগলানো আছে। হৈমও গাঢ় নিদ্রায় আচ্ছন্ন। চক্রবর্তী আবার বাতাসের মতো লঘু ক্ষিপ্র গতিতে ফিরিল। দাইটা তখনও নাক ডাকাইয়া ঘুমাইতেছিল। রোগগ্রস্ত শিশু মৃত্যু রোগগ্রস্ত নয়। সে থাকিতে থাকিতে অপেক্ষাকৃত সবল ক্রন্দনে আপনার অভিযোগ জানাইল। দাইটার কিন্তু ঘুম ভাঙিল না। চক্রবর্তী ঘুমের ভান করিয়া কাঠ মারিয়া পড়িয়া রইল। শিশু আবার কাঁদিল। ঘরের মধ্যে শিবরানীর অস্ফুট ক্রন্দন এবার যেন শোনা গেল। শিশু আবার কাঁদিল। এবার যমুনা ঈশ্বর দরজা খুলিয়া বলিল, দাই, ও দাই। ও মা, নাক ডাকছে যে। ঠাকুরও দেখছি মরার মতো ঘুমিয়েছে। ও দাই। দাইটা ধর্মর করিয়া উঠিয়া বসিল। যমুনা বলিল, এই বুঝি তোর ছেলে আগলানো? ছেলে যে কাঁপটাচ্ছে, মুখে একটু করে জল দে। দাইটা তাড়াতাড়ি শিশুর মুখে জল দিয়ে শুষ্ক কণ্ঠে শিশু ঠোঁট চাটিয়া জলটুকু পান করিয়া আবার যেন চাহিল। দাই আবার জল দিল। এবার সে আগ্রহে বলিয়া উঠিল, ওগো, জল খাচ্ছে গো, ঠোঁট চেটে চেটে। শিবরানী দুর্বল দেহে উঠিয়া পড়িয়া বলিল, নিয়ে আয়, ঘরে নিয়ে আয়, আমার ছেলে, কারো কথা আমি শুনবো না। প্রভাতে আবার লোক ছুটিল সদরে। এবার অন্য ডাক্তার আসিবে। মৃত্যু দ্বার হইতে শিশু ফিরিয়াছে। দেবতার দান, ব্রাহ্মণের প্রসাদ। চক্রবর্তী নাকি আপন শিশুর পরমায়ু রাজার শিশুকে দিয়াছে। হতভাগ্যের সন্তান মারা গিয়াছে। প্রায় অন্ধকার সূতিকা গৃহে শিবরানী জ্বর কাতর শিশুকে কোলে করিয়া বসিয়া আছে।
তাহার ভাগ্য দেবতা তাহার হারানো মানিক 10 বিঘা জমি চক্রবর্তী পাইল। সিংহবাহিনীর প্রসাদ এক থালা করিয়া নৃত্য সে পায়। হৈম অপেক্ষাকৃত শান্ত হইয়াছে, কিন্তু চক্রবর্তী সেই তেমনই করিয়াই বেড়ায়। লোকে বলে স্বভাব যায় না মোলে। চক্রবর্তী বলে তা বটে, কিন্তু ছেলের দল দেখেছ? এক একটা ছেলে যে একটা হাতির সমান। হৈম ছেলেগুলোকে স্কুলে দিয়াছে। বড় ছেলেটি এখন ইতরের মতো কথা বলে না, কিন্তু বড় বড় কথা বলে। বাবার ব্যবহারে স্কুলে আমার মুখ দেখানো ভার মা। ছেলেরা কেউ বলে ভাড়ের ব্যাটা খুড়ি। তুমি বাবু বারণ করে দিও বাবাকে। হৈম সে কথা বলিতেই চক্রবর্তী সহসা যেন আগুনের মতো জ্বলিয়া উঠিল। তার অস্বাভাবিক রূপ দেখিয়া হৈমও চমকিয়া উঠিল। চক্রবর্তী বলিল, চলে যাব আমি সন্ন্যাসী হয়ে। ব্যাপারটা আরো অগ্রসর হইত, কিন্তু বাহিরে হইতে কে ডাকিল, চক্রবর্তী। কে? বাড়ুজ্যেরা পাঠালে হে, ওদের মেয়ের বাড়ি তত্ত্ব যাবে, তোমাকে সঙ্গে যেতে হবে। ওরা কেউ যেতে পারবে না। লাভ আছে হে, ভালো মন্দ খাবে, বিদেয়টাও পাবে। আচ্ছা চলো যাই। চক্রবর্তী বাহির হইয়া পড়িল। বাড়ুজ্যেদের বাড়ি গিয়া যেখানে মিষ্টি তৈয়ারি হইতেছিল সেখানে চাপিয়া বসিয়া বলিল, ব্রাহ্মণস্য ব্রাহ্মণং গতি। তা যেতে হবে বই কি। উনুনের আঁচটা একটু ঠেলে দিই, কি বলো মোদক মশাই? সে সতৃষ্ণ নয়নে কড়াইয়ের পাকের দিকে চাহিয়া রইল। বৎসর 10 পর শিবরানী হঠাৎ মারা গেল। লোকে বলিল ভাগ্যবতী। স্বামী পুত্তুর রেখে ডঙ্কা মেরে চলে গেল। শ্যামাদাস বাবু শ্রাদ্ধ উপলক্ষে বিপুল আয়োজন আরম্ভ করিলেন। চক্রবর্তীর এখন ওইখানেই বাসা হইয়াছে। সকাল বেলাতেই ঠুকঠুক করিয়া গিয়া হাজির হয়। বসিয়া বসিয়া আয়োজনের বিলি বন্দোবস্ত দেখে, মধ্যে মধ্যে ব্রাহ্মণ ভোজনের আয়োজন সম্বন্ধে 2-1টা কথা বলে। সেদিন বলিল, ছাদা একটা করে তো দেওয়া হবে, তা তোমার লুচি বা কখানা আর তোমার মিষ্টি বা কিরকম হবে?
দেখলে তোমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। এমন তো কতজনের সঙ্গেই হয় বলো। আশিকজা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।